চট্টগ্রামের একটি ব্যাংক থেকে 4,38,00,000 টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা চট্টগ্রাম শহর জুড়ে। ইতিমধ্যে ঘটনাটি যখন প্রকাশ্যে আসে তখন এখানে যারা টাকা জমা রাখতেন সেসব গ্রাহকরা এসে সকাল থেকে ভিড় করে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই ব্যাংকের সামনে। ব্যাংকটি হলো চট্টগ্রামের যে কোতোয়ালি থানাধীন লালদিঘি রয়েছে, সেই লালদিঘির অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা। এটির অ্যাকুরেট যে ঠিকানা সেটি যদি আমি বলি, এটি হচ্ছে যে লালদিঘির জেলা পরিষদ ভবন যেটি রয়েছে, সেই বিশাল জেলা পরিষদ ভবনের এই ব্যাংকটি অর্থাৎ অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা অবস্থিত। এখান থেকেই কিন্তু 4,38,00,000 টাকা উধাও হয়ে গেছে। উধাওয়ের বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। অর্থাৎ ব্যাংকের যে ক্যাশ রয়েছে, যে প্রতিদিন যে ক্যাশের হিসাব মিলানো হয় এবং সেই ক্যাশের টাকাগুলো যখন বোল্টে ট্রান্সফার করা হয় অর্থাৎ বোল্টে নিয়ে রাখা হয়, তখন ক্যাশের একটি হিসাব থাকে এবং বোল্টের একটি হিসাব থাকে। এই দুটো হিসাব মিলিয়ে প্রতিদিন কিন্তু এগুলো আসলে দিন শেষে যখন অফিস টাইম শেষ হয় তখন মিলিয়ে ক্যাশ ইনচার্জ যিনি রয়েছেন তিনি মিলিয়ে যান। তো গত 1 বছর যাবৎ এই ব্যাংকের 4,38,00,000 টাকার হিসাব মেলেনি ক্যাশ এবং বোল্ট উভয় থেকে। অর্থাৎ বোল্ট থেকে 4,38,00,000 টাকা কে বা কারা সরিয়ে নিয়েছেন, গায়েব হয়ে গেছে, হিসাব মিলছে না, সবগুলো কথাই কিন্তু এক প্রান্ত থেকে এসে দাঁড়া। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ব্যাংকের এই শাখাটিতে লালদিঘি পূর্ব কর্পোরেট শাখায় যারা তাদের কষ্টের টাকাগুলো সঞ্চয় করেছেন কিংবা যারা জমিয়েছেন, তাদের টাকাগুলো উধাও হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে রয়েছেন। আরেকটি বিষয় আমি বলে রাখি, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে স্থানীয় যে কোতোয়ালি থানা রয়েছে সেই কোতোয়ালি থানা, এবং এখানে ব্যাংকের অর্থাৎ এই কর্পোরেট শাখা সিনিয়র অফিসার এবং ক্যাশ ইনচার্জ কামরুল হাসান এবং নন কর্মকর্তা কর্মচারী অর্থাৎ কর্মকর্তা কর্মচারী নয় ব্যাংকের জাফরুল্লাহ তানবীর, এই দুইজনকে আসামি করে, অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি ব্যাংকের টাকা আত্মসাতের মামলা করা হয় এবং এই মামলার পর থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে। কোতোয়ালি থানা পুলিশের একটি টিমও এসেও এই বিষয়টা তদন্ত করেছে। তবে জনমনে বা গ্রাহকদের মনে একটি প্রশ্ন, গত 1 বছর যাবৎ কীভাবেই বা এত বড় অঙ্কের একটি টাকা হিসাবটা অমিল থেকে গেল, এইটার পেছনে কি গাফিলতি রয়েছেন কিনা, এই টাকা কোথায় গেল, কে বা কারা এই টাকাগুলো সরিয়েছে। এই যে মামলাটি অর্থ আত্মসাতের মামলা যিনি করেছেন তিনি হচ্ছে যে অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার, তার নাম মোস্তাক আহমেদ। তার সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন। তিনি অলরেডি বিষয়টি জানিয়েছেন যে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা, সিনিয়র অফিসার এবং ক্যাশ ইনচার্জ কামরুল হাসান এবং জাফরুল্লাহ তানবীর, এই দুজনকে আসামি করে, অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কিন্তু মামলাটি আসলে দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। গত 1 বছর যাবতই এই ব্যাংকের হিসাব মেলেনি ক্যাশ এবং বোল্টের টাকার হিসাব, কিন্তু 1 বছর ধরেই 4,38,00,000 টাকা ঘাটতি রয়ে গেছে। টাকাটি কোথায় গেছে সেটি তদন্তের পরেই আসলে উঠে আসবে। এদিকে মোস্তাক আহমেদ যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন তিনি আসলে যে বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আসলে বলেছেন যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হয়তো বা এই যে যারা কামরুল হাসান এবং জাফরুল্লাহ তানবীর, তারা হয়তো এই টাকাগুলো অন্য কারো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন কিংবা আত্মসাৎ করতে কাউকে সহযোগিতা হয়তো করেছেন, এমন অভিযোগ তিনি কিন্তু গণমাধ্যমে দিয়েছেন। এবং গত 1 বছর যাবৎ যখন এই হিসাবটি মিলছে না, গত 9 তারিখ তিনি কিন্তু যে কামরুল হাসান এবং জাফরুল্লাহ তানবীর তাদের কাছ থেকে এই টাকাগুলো কোথায় গেছে সেই হিসাবটা চেয়েছিলেন। কামরুল হাসান যিনি ক্যাশ ইনচার্জ এবং সিনিয়র অফিসার, তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি। একই সঙ্গে জাফরুল্লাহ তানবীর তারাও কিন্তু আসলে সদ উত্তর দিতে পারেনি। আর সদ উত্তর যেহেতু তারা দিতে পারেনি, তাই ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ এই দুজনকে ক্যাশ ইনচার্জ এবং সিনিয়র অফিসার
কামরুল হাসান এবং জাফরুল্লাহ তানভীর এই দুজনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এই এবং ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ যিনি রয়েছেন তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন এই টাকাগুলো গ্রাহকরা তাদের অল্প অল্প করে সঞ্চয় করেছেন, সঞ্চয় যেই বিভাগটি রয়েছে সেখানে রেখেছেন, কেউ আবার এফডিআর করেছেন। এই যে টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু আসলে ঘাটতি থেকে গেল বা দিন শেষে উধাও হয়ে যাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকে দেখেছি এই ব্যাংকে আমানতদারীরা যারা আসলে তাদের টাকাগুলো রেখেছেন কষ্টের টাকা, তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয়েছে। তারা তাদের কণ্ঠে উদ্বেগ এবং উৎকণ্ঠার সুর কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা সকাল থেকেই এখানে এসেছেন এবং এখানে ব্যাংকের জেনারেল ম্যানেজার যিনি মোস্তাক আহমেদ রয়েছেন তার সাথে কথা বলে এই যে সবশেষ প্রক্রিয়া বা সবশেষ অবস্থা কি এই ঘটনায় সেটির আপডেট কিন্তু জানতে চেয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীদের এখান থেকে দেখেছি তারা ব্যাংক সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা, তবে আমরা এখনও পুলিশের সাথে কথা বলিনি। তো কোতোয়ালি থানা যিনি তদন্ত পরিদর্শক যিনি রয়েছেন এই মামলাটি অর্থ আত্মসাতের মামলাটি তদন্ত করছেন, তার সাথেও কিন্তু এখনও কথা বলে সবশেষ যে আপডেট সেটি আসলে জানা যায়নি। তো দর্শক, এই ছিল চট্টগ্রামের অগ্রণী ব্যাংক পিএলসি লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা থেকে 4 কোটি 38 লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার যে ঘটনাটি, তা থেকে আমার কাছে